হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আসলে তোমরা তো সবাই জানো যে আমাদের অনেক দিন নেট ছিল না, তো সে কারণে আমাদের কিন্তু লাইফটাও অন্যরকম হয়ে গেছিলো। কারণ আমরা সবাই অভ্যস্ত ফোন দেখে, নেটের সাথে সংযুক্ত আমরা প্রায় সবাই। কারণ আমাদের অধিকাংশই অবসর টাইমটাই আমরা কিন্তু ফোনে, নেটে কিংবা আমাদের ল্যাপটপে আমরা বিভিন্নভাবে আমরা এই সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত থাকি। তো এটা আমাদের অভ্যাস বলতে পারো, নেশা বলতে পারো, মানে একরকম একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছিলো ব্যাপারটা। তো যখন একটা জিনিস আমাদের জীবন থেকে অফ হয়ে যায় না, রেগুলার জীবন থেকে, তখন কিন্তু আমাদের জীবনটাই পুরো আলাদা হয়ে যায়, মানে একটা ভিন্ন রকম মাত্রা পায়। তো এরকম একটা সময়ে কি করে সময় কাটাবো, এটা নিয়ে ভীষণ একটা প্যারাই ছিল অনেকে। কারণ হচ্ছে এই দেখো, অনেকের ফোনে কিন্তু কোনো কিছুই ছিল না। সবাই যেহেতু নেট ইউজ করে, ওয়াইফাই ইউজ করে, তো কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজনও পড়েনি কখনো যে ওই সময় একটু দেখে টাইম কাটাবে। তবে আমি কিন্তু কিছু ডাউনলোড করে রাখি সবসময় আমার ফোনে, কারণ যখন কারেন্ট থাকে না তখন আমার সেগুলো চলে যায়। সেজন্য কিন্তু আমি 2 দিন ওটা দিয়ে আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আর কতদিন, তো অনেক বেশি বোর হচ্ছিলাম। তারপর তোমাদের দাদা ও অনেক জায়গা থেকে মুভি নিয়ে আসছিল, তো সেটাও দেখলাম। তো এই করে আর কতদিন ভালো লাগে। তো ভালোই লাগছিল না কিছুতেই, তাই কিন্তু সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটু সবাই এক জায়গায় হই, এক জায়গায় বসে একটু সময় কাটাই। তো একসাথে যেহেতু হচ্ছি, সেহেতু তো একটু খাওয়া দাওয়ার প্রশ্নই থেকে যায়। তো সেজন্য কিন্তু আমরা সবাই মিলে গোছানো শুরু করেছি রান্না বান্নার জন্য। আর এদিকে এই যে দেখো, আমাদের ভিতরে সব থেকে ছোট সদস্য আমাদের দাদার মেয়ে। তো ও ছাড়া কিন্তু আমাদের ভিতরে কেউ ছোট নেই, কারণ হচ্ছে এখনও কারোর বাবু হয়নি। আমরা যারা একসাথে ঘোরাফেরা করি, তো ও কিন্তু আমাদের সাথে বেশ মানিয়ে নেয়, কারণ ও ছোট বাচ্চাদের মতো বিরক্ত করে না। ও নিজের মতো এনজয় করতে থাকে আমাদের সাথে, আর আমাদের সাথে একদম বন্ধুর মতো মিশে যায়। এইদিকে আমরা রান্না বান্না করছিলাম আর গল্প করছিলাম, আর ওদিকে আমাদের বড়রা কিন্তু একসাথে মুভি দেখছিল। তো এরকম একসাথে মুভি দেখা ব্যাপারটা অনেক দিনই হয় না, বলো? কবে যে একটা মুভি একসাথে দেখে শেষ করেছি আমার নিজেরও এখনও মনে পড়ে না। কারণ আমি এখন আমার একটা মুভি 3.5 ঘন্টা ধরে একটা মুভি দেখার ধৈর্যও আমার থাকে না। আমি এই যে এই টাইমটায় আমি দেখলাম, মুভি দেখার সময় আমার মুভি শেষ হওয়ার আগের থেকে আমার ধৈর্য শেষ হয়ে যায়। তো যদি কোনো ইন্টারেস্টিং মুভি হয়, তাও আমার জন্য অতক্ষণ ভালো লাগে না দেখতে। আসলে আমাদের হচ্ছে রিলস দেখা অভ্যাস হয়ে গেছে এখন, 1-1.5 মিনিট রিলস দেখলেই আমাদের এনাফ। কিন্তু তারপরে অত সময় ধরে মনোযোগ দিয়ে একটা জিনিস দেখবো, ওই মনোযোগটাই যেন এখন উঠে গেছে। আর কিছুদিন আগে আমি এই রিলেটেড একটা ভিডিও দেখছিলাম, যেখানে একজন বলছিল যে আমি আমার বাচ্চাদের রিলস দেখতে দিই না, কারণ হচ্ছে ওরা যদি এখন থেকে রিলস দেখা শুরু করে, তাহলে ওরা বড় ভিডিও দেখার ধৈর্য হারিয়ে ফেলবে, মনোযোগ হারিয়ে ফেলবে। তো বিষয়টা তখন আমি ওইভাবে উপলব্ধি করতে পারিনি। তো যখন এই টাইমটায় আমার সাথে এই জিনিসটা ঘটলো, তখনই আমি বুঝতে পারলাম যে আসলেই তো আমি তো এখন আমার মনোযোগ রাখতে পারি না। আসলে সব কিছু আমাদের জন্যই হয়, আমরা হচ্ছে অভ্যাসের দাস। যেটা অভ্যাস করব সেটাই আমাদের সাথে একদম খাপ খাইয়ে যাবে। তো দেখো, আমাদের কিন্তু এইদিকে রান্নাবান্না শেষ, সবাই চলে এসেছে, এখন আমরা খেতে বসে যাব। তো আমাদের রান্নাবান্না তো দেখে নিলে কি হলো, ডাল হয়েছিল আর ডিম ভোনা আর হচ্ছে মাংস। এই দেখো, আমরা কিন্তু সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি, আর আমার কিন্তু খুব ক্ষুধা হয়ে গেছে আর ঘুমও আসছিল। তো রাত কিন্তু এখন 2:30 বাজে। তখন আমাদের সব কিছু কমপ্লিট হলো, আর এই যে রান্না বান্না করে শেষ করলাম। আসলে আমাদের এই প্ল্যানটা 10টার পর থেকে শুরু হয়েছে, 9টার সময় প্ল্যান, তারপরে সবাই আসতে আসতে 10টা বেজে গেছে, তারপর থেকে কিন্তু এই আয়োজন। তো এইভাবে মজা করে কিন্তু আমাদের এই সময়টা সুন্দরভাবে কেটে গেছিলো। আচ্ছা, তোমরা কে কী করেছিলে এই টাইমটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, জীবনটা খুবই ছোট্ট, তাই যেটুকু সময় পাও কাজে লাগাও, তারপর মজা করো। এরকম বাজেভাবে সময়টা নষ্ট করে ফেলো না, কারণ আমরা সবাই জানি নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। তাই যতটুকু সময় নিঃশ্বাস নিতে পারি, ততটুকু সময় যেন ভালোভাবে কাটাতে পারি, সেই কামনা করি সারাক্ষণ। তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগলো? ভালো লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার যা যা করতে হয় করে দিও। আমাকে একটু ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।